রাজনীতি এক জিনিস আর সরকার পতন বা আন্দোলনটা ছিল একরকম জিনিস, ঠিক আছে। সেই হিসাবে মনে হয় না যে ছাত্ররা ওরকম ভাবে ভালো করবে, ঠিক আছে। আমি ওইটার দায়িত্ব আমি নাই, ওই দায়িত্ব আমি নাই। এই যে অটো চালাই কতদিন ধরে? মোটামুটি 4 বছর 5 বছর। বিএনপির মার্কা হলো ধানের শীষ, ধানের শীষ। আওয়ামী লীগের মার্কা নৌকা। নৌকা। এই দুইটা চিনি। এই দুইটা চিনেন? আচ্ছা। যে সময় যাই হ্যাঁ, সে সময় কেন্দ্রে আমি কারে দমু ঠিক নাই। আচ্ছা। সরকার যেদিক ভালো মনে করবে কিংবা পাবলিক সাধারণ জনতা যেদিক ভালো মনে করবে সেদিকে যাবে। আমি এতদিন সৌদি আরব আছিলাম, 2020-এ আইছি। এরপরে কাজকর্মের দিকে কোনো একটা অগ্রসর হইতে পারি নাই। এখন এই যে ভাইয়ের সাথে আমি মাল বেশি, কাঁচা মাল বেশি আচ্ছা। বিক্রি টিক্রি করে দিতে আসি। সে আমার যেভাবে রোজ দেয় আর কি, আচ্ছা। এটাই করতেছি এখন। সম্মিলিতভাবে আসবে ইনশাল্লাহ, আমরা করছি আর কি ইনশাল্লাহ সম্মিলিতভাবে। তবে যদি তারা আমাদের সাথে ওইভাবে কোরআন সুন্নির সম্বন্ধে একবারে একমত হয় তাহলে আমরা ইনশাল্লাহ তাদের সাথে ইনশাল্লাহ আছি একমত। আচ্ছা। জি। আগামী ইলেকশনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? যে দলটা দেশ ও জাতির জন্য কল্যাণকর বয়ে আনবে সে দলই তো। আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তো সেই হিসাবে আমি মনে করি বিএনপি অবশ্যই ভালো করবে। কারণ বিগত নির্বাচনে একমাত্র বাংলাদেশে সংসদে প্রতিনিধিত্ব করার একমাত্র অভিজ্ঞতা আছে বিএনপিরই, ঠিক আছে। আর বাদবাকি দল হয়তো জামাত ইসলামী বা অন্য সব দল, কোনো দল হয়তো সংসদে 2, 4, 5টা 7টা আসন পাইছে, আর বাদবাকি দলগুলোর আসন পাওয়ারই কোনো অভিজ্ঞতা নেই। তারা আগামী এই সরকার যে চ্যালেঞ্জ নিয়ে আসছে, অনেক ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারছে, অনেক ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারেনি। সেক্ষেত্রে নতুন কোনো দল আসলে মনে হয় না এই চ্যালেঞ্জকে সামলাতে পারবে, ঠিক আছে। বিএনপির মধ্যে অনেক অভিজ্ঞ সম্পন্ন লোক আছে যারা দেশকে সামনে নেতৃত্ব নিয়ে যেতে পারবে। সেই হিসেবে আমি মনে করি যে আগামী নির্বাচনে বিএনপির আসা দরকার। ছাত্ররা একটি রাজনীতির দল গঠন করেছে, নাম জানেন? এনসিপি। ওরা কেমন করবে আগামী নির্বাচনে? ওদের তো আসলে পড়াশোনা থেকে রানিং দল গঠন করা, সেই হিসাবে আমার মনে হয় না যে রাজনীতি এক জিনিস আর সরকার পতন বা আন্দোলনটা ছিল একরকম জিনিস, ঠিক আছে। সেই হিসাবে মনে হয় না যে ছাত্ররা ওরকম ভাবে ভালো করবে, ঠিক আছে। হয়তোবা বড় দল সরকার গঠন করলে সেক্ষেত্রে ছাত্রদের থেকে কিছু প্রতিনিধি গেলে সেই হিসাবে ভালো করার একটা সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। কিন্তু সরকার গঠন করে দেশ চালাবে এরকম মনে হয় না যে সম্ভব হবে। আমি এই যে ব্যবসা করি। বয়স কত? বয়স 79। আচ্ছা। আগামী নির্বাচনে হ্যাঁ, কোন দল ভালো করবে? আমি ওইটার দায়িত্ব আমি নাই, ওই দায়িত্ব আমি নাই। আপনি কারে ভোট দিবেন? না, আমি বলতে পারবো না। আপনি ভোট দিবেন না? হ্যাঁ, আমি পয়সা থাকলে দিব। আচ্ছা, ভাই আছেন, হ্যাঁ। কারে ভোট দিবেন? এইটা আমি এখন বলতে পারবো না। এই যে অটো চালাই কতদিন ধরে? মোটামুটি 4 বছর 5 বছর। 5 বছর। আচ্ছা। সামনের ইলেকশনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? কোন দল? আমি মনে করি কি যে দল নাই ওই দলই খারাপ। জি। ভালো বলতে কোনো লোক নাই, এই আমার বক্তব্য। তারপর কোন দল ভালো করবে, আমি প্রশ্নটা কিন্তু করছি কোন দল ভালো করবে, মানুষ কোন দলকে বেশি ভোট দিবে? ও ভোট ভাই, এটা বলা যায় না কারে ভোট বেশি দিব। বলা যাচ্ছে না। না, এটা ভোটের সময় বোঝা যাবে কে বেশি পাইলো। ভালো রাখছে ভগবান। বয়স কত? বয়স 82 চলছে। 82 চলছে। আগামী ইলেকশনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? আমি বলতে পারবো না। বেশি ভোট কারা পাবে? মনে হয় বেশি ভোট বিএনপি পাবে। বিএনপি পাবে। কেন বিএনপি বেশি পাবে? তা আমি বলতে পারবো না। আওয়ামী লীগ নাই বলে বিএনপি বেশি পাবে? তা আমি বলতে পারবো না। তা বলতে পারবেন না। বিএনপির সাথে আর কোন দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে মনে করেন? ওগুলি আমার জিগায় না, আমি চিনি না, জানি চিনেনই না। না। আচ্ছা, খালি বিএনপি চিনেন? হ্যাঁ, বিএনপি আওয়ামী লীগ দুইটাই চিনেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বিএনপির মার্কা কি? বিএনপির মার্কা হলো ধানের শীষ, ধানের শীষ। আওয়ামী লীগের মার্কা? নৌকা। নৌকা। এই দুইটা চিনি। এই দুইটা চিনেন? হ্যাঁ। আচ্ছা। নৌকা যদি আগামী নির্বাচন করতে পারে, হ্যাঁ, তাইলে নৌকা আর ধানের শীষের ভিতরে সবচেয়ে বেশি ভালো করবে কারা? আমি বলতে পারবো না। তা বলতে পারবেন না? না। আচ্ছা। সামনের ইলেকশনে হ্যাঁ, কোন দল বেশি ভোট পাবে? সেইটা হ্যাঁ। আচ্ছা, এইটা ধরেন এখানে যে আছে সেই পাইব। কে আছে? বিএনপি তো আছে।
বিএনপি আছে আছে। আর যদি আওয়ামী লীগও যদি আসে ইলেকশনে তাহলে কোন দল বেশি পাবে? কোন দল আমলে কি পাবে বেশি? আওয়ামী লীগই পাবে? আরে বিএনপিতে বলেছে। বিএনপি? বিএনপি কে বিএনপি বেশি পাবে? পাবে ওখানে যে তার হাতে ক্ষমতা, ও তার হাতে ক্ষমতা। ও তার হাতে ক্ষমতা, ক্ষমতা। এর জন্য তারা বেশি ভোট বেশি পাবে। ভোট। আচ্ছা, আপনি কারে দিবেন? আমি যে সময় পাওয়া যাবে যাই, না। যে সময় যাই হ্যাঁ, সে সময় কেন্দ্রে আমি কারে দমু ঠিক নাই, আচ্ছা বুঝছেন? আচ্ছা। যে প্রার্থী যেখানে বেশি হেনেই দমু। আচ্ছা আচ্ছা। আগামী ইলেকশনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? আমি তো রাজনীতি করি না, তো রাজনীতির বিষয়ে আমি মাথা ঘামাই না, আমি সঠিক এটা বলতে পারবো না। আচ্ছা, আমি এতদিন সৌদি আরব আছিলাম, 2020-এ আইছি। এরপরে কাজকর্মের দিকে কোনো একটা অগ্রসর হতে পারি নাই। এখন এই যে ভাইয়ের সাথে আমি মাল বেশি, কাঁচামাল বেশি আচ্ছা বিক্রি টিক্রি করে দিতে আসি। সে আমার যেভাবে রোজ দেয় আর কি, আচ্ছা। এটাই করতেছি এখন আগামী ইলেকশনে ইনশাল্লাহ। কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? মনে তো যেটা করি সেটা আসবে কিনা জানি না। জামায়াতের আসার খুব একটা আশঙ্কা, কারণ দুইটা দল যা শুনি মানুষের কাছে যে তারা দোনো দলে দেখতাছে। আর এখনো বর্তমানে চাঁদাবাজি এই সমস্ত জিনিস যদি না বন্ধ না করে তাহলে একটু সমস্যা হয়ে যাব, কিন্তু এটাই আর কি। তারপর বলা যায় না, রাজনীতির ব্যাপার। আল্লাহ পাক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। আগামী ইলেকশনে জি। কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন আসলে ভালো হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন, জি। ওদের মার্কা কি? হাত পাখা। হাত পাখা। জি। আচ্ছা, ইসলামী আন্দোলন অর্থাৎ হাত পাখা, জি। এটা কেন ভালো হবে আসলে? এটা কোরআন সুন্নি একবারে সঠিক ইহদিনা সিরাতুল মুস্তাকিম লাইনের আছে ইনশাআল্লাহ। কোরআনের সুন্নি যেভাবে ওইভাবে আছে ইনশাআল্লাহ, এই কারণে ভালো হবে এবং ওই দল আমি নিজেও করি ইনশাআল্লাহ। আগামী ইলেকশনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? বিএনপি ভালো করবো ইনশাল্লাহ। কেন বিএনপি ভালো করবে? হতে পারে, তার কারণ যখন কোন দল যাইবো কি ভালো মন্দ যার যে করে মানে ওইটাই তো তার একটাই। আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? এটা তো সঠিকভাবে বলা যাইতেছে না, তবে মানুষ তো এখন বলতেছে যে না, ইসলামিক দলই ক্ষমতা হওয়া খুবই ভালো হবে। আচ্ছা, ইসলামিক কোন দল? ইসলামিক অনেক দল আছে, তবে যে দলটা দেশ ও জাতির জন্য কল্যাণকর বয়ে আনবে সে দলই তো জাতি এবং চাইতেছে। আচ্ছা আচ্ছা।